হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, 12 জানুয়ারি আমাদের বিবেকানন্দের জন্মদিন। তাই বিবেকানন্দের একটা ফুল ফিগার ড্রয়িং তোমাদের রিয়েলিস্টিকভাবে করে দেখাবো। এটা পার্ট 1 ড্রয়িং বলতে পারো। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে, এবং যারা সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে A3 আইভরি সিট 300 GSM, হ্যাঁ, সেঞ্চুরি কোম্পানির, খুবই সুন্দর, খুব মোটা মজবুত। এই সিটের মধ্যে আমি ড্রয়িংটা তোমাদের করে দেখাচ্ছি। হালকা হবে নর্মাল এইচবি পেন্সিল দিয়ে ফার্স্ট আমি স্টার্টিং এটা স্কেচটা করছি। দেখো, হ্যাঁ, ব্যাপারটা A3, তাই আমার ফুল ফিগার করতে একটু ছোটো ছোটোই ড্রয়িং করতে হবে, আরও বড় সিট করলে বেটার হতো, কিন্তু যাই হোক আমি A3-র মধ্যে করছি, রাখার সুবিধা আছে বলে। হ্যাঁ, দেখো, ফার্স্ট আমি এখানে একটা সার্কেল করে ফেস বানিয়ে নিলাম, বডিটা স্ট্রেটভাবে এভাবে টেনে নিলাম, ঠিক আছে। আর পাঞ্জাবি পুরো পরে আছে, আর নিচে একটা কোমরটা একটু বাঁধা আছে, আর দুটো পা নিচের দিকে আছে, পাগড়ি উপরে পাগড়ি আছে, দেখো পাগড়িটা স্কেচটা করছি। হ্যাঁ, মুখটা একটু সাইডভাবে আছে, হ্যাঁ, আর তোমার হাত দুটোই হয়ে ঝুলছে, আর কোমরে একটা বাঁধা আছে এরকম ধরনের, আর পাটা খুব ছোট্ট একটু দেখা যাচ্ছে, আর নিচে একটা জুতো পরে আছে, বাস এই ড্রয়িং। এটা আমি ডিউরেন্ট স্কিন টোন প্যাস্টেল কালার পেন্সিল দিয়ে সেটটা কালারটা করব, ঠিক আছে। 12 শেডসের কালার, এটা স্কিন টোন কালার, এটা দিয়ে পুরো ড্রয়িংটা করব। কোনো কোনো জায়গায় দরকার হলে আমি সফট প্যাস্টেল ইউজ করব, ঠিক আছে। দেখো, স্কেচটা হালকা করেছি, এবার ডার্ক করে নিচ্ছি। দেখো, পুরোটাই কমপ্লিটভাবে দেখে নাও। আমি এইচবি পেন্সিল দিয়ে আঁকছি, বেশি ডার্ক আঁকছি না, বেশি ডার্ক আঁকলে পেন্সিলটা তার উপরে চলে না, তা লাইটলি স্কেচ করলে বেটার। আর যা করবে পেন্সিল দিয়ে এটা কমপ্লিট কভার আপ করে নেবে, যেগুলো ভুল থাকবে পেন্সিল দিয়ে মিটিয়ে নেবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আর যদি পেন্সিল দিয়ে ডার্ক করে এঁকে দিই, তাহলে তোমার পেন্সিলটা সেই গ্রাফাইটের মধ্যে একটু মানে মানে ঠিক মতো বসে না বলে একটু অসুবিধা হয়। দেখো, আমার মুখটা হয়ে গেছে, হাত পাগুলো হয়ে গেল। হ্যাঁ, যতটা পারবে পেন্সিল দিয়ে একটু ডিটেলিং করে দেবে, তাহলে আঁকতে আঁকতে সুবিধা হয়, তাহলে সেখানটা ভুলে যাও না, বা সেই জায়গাটা ঠিকভাবে হয়ে যায়, ঠিক আছে। দেখো, জুতো ধরে দাঁড়িয়ে আছে, হাত দুটো সোজা হবে, স্ট্রেট হবে, পুরো পেপারটা ভর্তি করে আমি পুরো ড্রয়িংটা এই সিটটাই করে নিলাম, ঠিক আছে। আর মুখটা একটু ডিটেলিং করে নিই, তাহলে সুবিধা হবে। পায়ের জুতোর মধ্যে যেসব ছায়াগুলো পড়ছে সেগুলো করে নিলাম। ফার্স্ট চ্যাপ্টারে আমি বুক পর্যন্ত করব, হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারে পুরো কমপ্লিট করব, ঠিক আছে। তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে পুরো ড্রয়িংটা শিখতে পারবে, এবং এই ফার্স্ট চ্যাপ্টারে যে ড্রয়িংটা করছি তার আরও ডিটেলিংগুলো আমি সেকেন্ড চ্যাপ্টারে দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে এই ভিডিওটা পুরো দেখবে এবং সেকেন্ড চ্যাপ্টারটা দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবে একটা ফিগার ড্রয়িং বিবেকানন্দ শিখতে পারবে, যে কোনো কম্পিটিশানে দিতে পারবে। এবং ফুল ফিগার ড্রয়িং, পোর্ট্রেট আগে আমি এঁকেছি, পোর্ট্রেটটাও তোমাদের এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে দেখতে পাবে। হ্যাঁ, তো এবারে ভাবছি ফুল ফিগারটাই করবো বিবেকানন্দের জন্মদিনে। দেখো, স্কেচটা আমার মোটামুটি হয়ে এলো, এবার আমি এটাকে কালার শুরু করবো। দেখো, এইটা হচ্ছে কালার সেট আমার 12 শেডস। হ্যাঁ, পেন্সিলগুলো ভালো করে আগে পয়েন্ট করে সার্ভ করে নিয়েছি, তারপরে স্টার্ট করছি। স্টার্ট করার সময় ফার্স্ট আমি, দেখো, একটু তোমার যেটা একটু ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার, সেই দিয়ে মোটামুটি হালকা শেডগুলো আমি দিয়ে দিচ্ছি, ডিপ ব্রাউন নয়, লাইট ব্রাউন। লাইট ব্রাউনের যেগুলো শেডিং পোর্শন আছে খুব হালকা করে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, বেশি ডিপ দিও না, একবার ডিপ হয়ে গেলে এটা হালকা করা একটু মুশকিল হবে যত ইরেজ করো। তো সবসময় চেষ্টা করবে খুব লাইটভাবে করার চেষ্টা। ডার্ক আস্তে আস্তে ধীরে ধীরে যাবে, হ্যাঁ, তাহলে তোমাদের ঠিক হবে। দেখো, তারপরে আমি এর থেকে একটু মাটি কালারের শেডটা দিচ্ছি ওর পরে, ঠিক স্ট্রোকগুলো যেভাবে টানছি ওইভাবে ফলো করো, ঠিক আছে। এটা দেওয়ার পরে যেগুলো হালকা আছে সেগুলো দরকার হলে একটু হোয়াইট দিয়ে রাখতে পারো, তাহলে মিক্সিং করতে সুবিধা হবে, ঠিক আছে। যেগুলো হালকা আছে সেগুলো একটু একটু কোনো জায়গায় হোয়াইট দেবো। আমি একটু রেডও ইউজ করছি কোন জায়গাটা রেডিশ ভাব আনার জন্য, স্কারলেট হালকা রেডটা ইউজ করছি, এবং যেগুলো হোয়াইট বললাম একটু একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট দেওয়ার পরে তারপরে এটাকে আমি তোমার স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে মেশাবো। যাদের স্ট্যাম্প ব্লেন্ডার নেই তারা এয়ারবাড দিয়ে মেশাতে পারো, ঠিক আছে। তো যে জায়গায় শেড আছে শেডগুলো দিয়ে দিলাম, চোখগুলো এখন করলাম না, ডার্ক জিনিসগুলো একদম বাদ, শুধু হালকা জিনিসগুলো আগে টোনগুলো করে নিচ্ছি। আর স্ট্যাম্প ব্লেন্ডারের 2 নাম্বার আমার তোমার স্ট্যাম্প ব্লেন্ডার নতুনই একদম, তাই করতে আমার সুবিধা হচ্ছে। হ্যাঁ, নিউ বার করলাম আজকেই, এটা থেকে করছি। এটা খুব একটা বেশি দাম নয়, এটা তোমার 40-50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, খুবই ভালো। অনেকগুলো সেটস আছে, ছোট বড় সবই আছে। আমার ছোটো দিয়ে মুখটা আমার খুবই ছোট, এটা মোটামুটি আমার 1.5-2 ইঞ্চির ফেস, মানে এত বড় ফিগারটা করতে হচ্ছে তো পুরো A3 পেপারে, তাই মুখটা খুবই ছোট, তাই ছোট্ট একটা স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে কাজগুলো হয়ে যাচ্ছে। এবারে দেখো, একটু ডার্ক ব্রাউন মানে মানে মিডিয়াম ডার্ক যেটা, সেটা দিয়ে আমি মোটামুটি যেগুলো ডার্ক শেড আছে সেগুলো ফলো করছি। আইব্রো
এবং তোমার চোখের সাইড, হ্যাঁ, নাকের নিচ, ঠোঁটটা এবং থুতনির নিচে যেগুলো শেডগুলো দরকার ঠিক জায়গায় সেগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। কানের জায়গা হয়ে গেল। এটাকে আবার দেখো আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবসময় সঙ্গে মিশিয়ে যাবে। তাহলে জিনিসটা একবারে ভুলে যাবে না কোনটা মেশালাম, কোনটা মেশালাম না। ঠিক আছে? এবারে আমি দেখো আমার জিরো ইরেজারটাকে একটু নোংরা হয়ে গেছে, ব্লেড দিয়ে কেটে এটাকে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করার পর একটা সুন্দর যে জায়গাগুলো হোয়াইটনেস আছে সেগুলো ডিটেলিং করে দিচ্ছি। তাহলে জিনিসটা আরেকটু হোয়াইটনেস বা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপর আবার আমি ব্রাউন ইউজ করছি, যেগুলো ডিপ আছে একটু ডিপ ব্রাউন, আইব্রো, চোখের উপরে, হ্যাঁ, সেগুলো একটু ডিপ ব্রাউন দিয়ে ইউজ করছি। হুম। আর চোখগুলো একটু হালকা দিয়ে দিলাম ব্রাউন দিয়ে। পরে আমি এটাকে সফট চারকোল পেন্সিল ব্ল্যাক দিয়ে শেডগুলো দেবো। ঠিক আছে? প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে গেলো সমস্ত জিনিস করে দিলাম। এবার সফট চারকোল পেন্সিল দিয়ে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে, হাইলাইটস আছে, সেগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে দিচ্ছি। দেখো ফেসটা মোটামুটি হয়ে গেল। দেখো অনেকটাই রিয়েলিস্টিক লাগছে। এটা পরে যখন হোয়াইট টাচগুলো আরও দেবো ঠিক জায়গায় সেকেন্ড চ্যাপ্টারে, এটা আরও সুন্দর রিয়েলিস্টিক হয়ে যাবে। খুব ছোটোর মধ্যেও কাজ করা যায়, শুধু ধৈর্য ধরে করতে হবে, পেন্সিল পয়েন্ট করে শার্প করে কাজ করতে হবে, এবং পেপারটা খুব ভালো যদি হয় অটোমেটিক জিনিসটা ভালো হবে। ঠিক আছে? দেখো আমার মুখটা মোটামুটি হয়ে গেল। এবারে আমাদের পাগড়ি দেখাবো। আর এটা আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে বলেছি এই বুক পর্যন্ত দেখাবো। পুরো ড্রয়িংটা এখন কমপ্লিট করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটাই আমি করতে মোটামুটি 1 ঘন্টা লেগেছে। তোমাদের এটাকে আমি 11-12 মিনিটের মধ্যে দেখাচ্ছি। হ্যাঁ, তাই স্লোভাবে দেখাচ্ছি, খুব একটা স্পিড দেখায়নি। দেখো মুখটা মোটামুটি আমাদের হয়ে গেল রিয়েলিস্টিক। ঠিক আছে? ঠিক জায়গায় শেডগুলো দেবে। শেডগুলো একটু হালকাই করার চেষ্টা করবে, একটু ডিপ হয়ে যায় যে সফট চারকোল পেন্সিলটা খুব একটা ডার্ক বেশি, তা একটু হালকা হলেই বেটার হয়। ঠিক আছে? দেখো এবার আমি হোয়াইট হাইলাইটসগুলো একটু দিয়ে দিচ্ছি, চোখের মধ্যে হোয়াইট দিয়ে দিলাম, যেগুলো চকচক করছে সেগুলো হোয়াইট দিয়ে দিলাম। দেখো মুখটা আমার মোটামুটি হয়ে গেল। এবারে উপরের পাখড়িটা প্রথমে হালকা সবচেয়ে লেমন ইয়েলো, যেটা লাইট ইয়েলো আছে, পুরো ওয়াশ হালকা করে দিয়ে দিলাম। এবার এর থেকে একটু ডিপ ইয়েলো যেটা আছে, সেগুলো যে সাইডগুলো ডার্ক আছে একটু ডার্ক ইউজ করছি। ডার্ক ইউজ করার পর তোমার হালকা অরেঞ্জ দিয়ে মানে যে লাইনগুলো শেড আছে বা স্কারলেট অরেঞ্জ বা স্কারলেট দিয়ে হালকা লাইনগুলো একটু দিয়ে দিচ্ছি, যেখানে দেখো ভাঁজগুলো আছে, ভাঁজগুলো যেন একটু প্রমিনেন্ট হয়। পেন্সিলে তো হালকা এঁকে নিয়েছি ফার্স্ট টাইম, তো অসুবিধা হবে না। ঠিক জায়গায় শেডগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আমার পাখড়িটা দেখো ইয়েলিশ অরেঞ্জ ভাব থাকবে, এবং যেগুলো লাইট পড়ছে হাইলাইটস হবে। দেখো হয়ে গেল। এবারে কি করবে, এটাকে আমি একটু ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। ঠিক আছে? দেখো ব্লেন্ডার দিয়ে ঘষে আবার মিশিয়ে দিচ্ছি ঠিক জায়গায়। এরপরে একটু হালকা ব্রাউন দিয়ে এর মধ্যে একটু যেগুলো বেশি ডার্ক আছে সেগুলো ডিটেলিং, আচ্ছা জিরো ইরেজার দিকে আগে মিটিয়ে নিলাম যেগুলো হোয়াইটনেস আছে। তারপরে একটু ডিপ দিয়ে মানে যেটা কালচে রেড আছে, কালচে রেড দিয়ে একটু শেড দিচ্ছি। ঠিক জায়গায় লাইনগুলো দাও, যেগুলো আমাদের শ্যাডো আছে লাইনগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি কালচে রেড দিয়ে কালচে রেড করার পর ব্রাউন দিয়ে ইউজ করবো। দেখো এটা হচ্ছে ব্রাউন কালার দিয়ে একদম যেগুলো ডেপথ পোর্শন সেগুলো ব্রাউন ইউজ করছি। ব্রাউন ইউজ করার পর এটা আবার স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে নেবে, তাহলে এগুলো একটু কাট করে চোখে লাগবে না। ঠিক আছে? হয়ে গেল। এটাকে আবার দেখো আমি ব্লেন্ডার দিয়ে হালকা করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেগুলো একদম ডার্ক আছে একটু ব্ল্যাক শেড দিলাম, তাহলে জিনিসটা একটু পারফেক্ট হবে বা ডেপথ হবে ছবির মধ্যে। আবার রেড দিয়ে হালকা রেড টাচ দিয়ে দিলাম। পাকড়িটা দেখো মোটামুটি হলো, কিন্তু একটু পরে মেশাতে হবে, মিশিয়ে নেবো। আচ্ছা এগুলো নিচের জামাটা আমি ব্রাউন ইউজ করছি, কালচে বা লালচে একটু হালকা ব্রাউন হবে। হ্যাঁ, তাই আমি একটু রেড ইউজ করছি, রেডের সঙ্গে ব্রাউন ইউজ করছি। ব্রাউন ইউজ করে পুরো হালকাগুলো ভরছি, যেগুলো হোয়াইট আছে হাইলাইট ছেড়ে রাখছি। তাহলে তোমার হোয়াইটটা দিলেও অতটা হালকা দিলেই কাজ হয়ে যাবে, তাই একটু হোয়াইট ছেড়ে রাখবে, হাইলাইট যেগুলো ভাঁজ আছে। ঠিক আছে? হালকা এবার এইভাবে পুরোটা হালকা করে মিশিয়ে দাও। এটা তোমরা টিস্যু পেপার দিয়ে মেশাতে পারো, কিংবা স্ট্যাম্প ব্লেন্ডার বা এয়ারবাড দিয়েও মেশাতে পারো। বড়ো পোর্শন তো টিস্যু পেপার দিয়ে করা যেতে পারে। ঠিক আছে? যেগুলো শ্যাডো আছে আমি ব্রাউন ইউজ করছি, আর যেগুলো লাইট পড়ছে সেগুলো হোয়াইট দিলাম, হোয়াইটটাও প্লাস ইউজ করে নিলাম। এবারে দেখো আমি এয়ারবাড দিয়ে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি বড়ো পোর্শন। হ্যাঁ, স্ট্যাম্প ব্লেন্ডার আমার দরকার নেই অত পয়েন্টেড, তাই এয়ারবাড দিয়ে পুরোটা মিশিয়ে দিলাম। এবারে যেগুলো ম্যাক্সিমাম শেড আছে আমি ডার্ক ব্রাউন দিয়ে সেই শেডগুলো দিয়ে দিচ্ছি, যেখানে শেডগুলো আছে ছায়াগুলো ডার্ক ব্রাউন দিয়ে শেডগুলো দিচ্ছি। ড্রয়িংটা খুবই সুন্দর, পুরো কমপ্লিট হলে দেখবে খুবই সুন্দর লাগবে। ঠিক আছে? আমি তোমাদের ভিডিওটা বড় হবে বলে ধীরে এতটা পর্যন্তই দেখাবো, তার বেশি দেখাবো না। এটা কমপ্লিটটা করে নিচ্ছি। দেখো আঙুলে করে ঘষেও মেশাতে পারো, হ্যাঁ, অসুবিধা নেই। আঙুল যদি পরিষ্কার থাকে ঘষে মেশাতে পারো। যেগুলো ডার্ক আছে সেটাগুলো আবার ইউজ করছি। হ্যাঁ, ঠিক জায়গায়, এবং
যেগুলো যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো আবার জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবে, তাহলে লাইনগুলো একটু পারফেক্ট হবে। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে আবার সেটগুলো ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, তাহলে একটু প্রমিনেন্ট হবে এবং ভাঁজগুলো পারফেক্ট হবে। দেখো আবার আমি এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, ব্ল্যান্ড করে দিলাম, তাহলে ব্ল্যাকগুলো অফ হয়ে গেলো। এবার জিরো ইরেজার দিয়ে ঠিক ঠিক জায়গায় যেগুলো হাইলাইট বা চকচক আছে জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ভাঁজগুলো এবং ফোল্ডগুলো রিয়েলিস্টিক হবে। দেখো ড্রয়িংটা ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি হয়ে গেল, আর একটু এগুলো ফিনিশিং দিয়ে দিচ্ছি। সেকেন্ড চ্যাপ্টারে পুরোটাই কমপ্লিট করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার মধ্যে ইউটিউবে কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট চ্যানেলটা প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে এবং এই সেকেন্ড চ্যাপ্টারটা দেখতে পাবে। ঠিক আছে, আমি হোয়াইট পেন্সিল দিয়েও হোয়াইট হাইলাইটসগুলো দিয়ে দিলাম। ব্যাস, ড্রয়িং আমার মোটামুটি এই চ্যাপ্টারে কমপ্লিট। ঠিক আছে, আশা করি তোমাদের পরের চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার তোমাদের জিনিসটা ভালো করে বোঝাবো এবং এটা আরও কমপ্লিটভাবে দেখাবো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, বাই বাই, হ্যাভ এ গুড ডে।